আপনি জীবনে কি প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রে অশান্তিতে ভুগছেন? যদি আপনি আপনার জীবনে এমন কিছু সম্মুখীন হয়েছেন যে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে অশান্তি আপনাকে ঘিরে রেখেছে, আপনি কিছুতেই সেখান থেকে বেরোতে পারছেন না, কিন্তু আপনি চাইছেন একটু মানসিক শান্তি যদি হতো, যদি আপনার জীবনে একটু মানসিক আনন্দ আপনি উপভোগ করতে পারতেন, কত সুন্দরই হতো, তাই না বলুন তো? তাহলে আজকের ভিডিওটি আপনি ঠিকই ধরেছেন। আজকের ভিডিওটি আপনি দেখলে আপনি মনের শান্তি হয়তো এখান থেকে খুঁজে পাবেন। কারণ আজকে আমরা আলোচনা করব যে টপিকটাকে নিয়ে, সেটা হচ্ছে মানসিক শান্তি, যেটা প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, যেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শান্তি হারিয়ে গেছে। তো আমরা আজকে সেই টপিক নিয়ে আলোচনা করব। কারণ যদি আমরা 99%-এর থেকেও 1% মানুষের মধ্যে একটু শান্তি ধরিয়ে দিতে পারি, শান্তির পথ দেখিয়ে দিতে পারি, হয়তো অনেক মানুষ এখান থেকে জীবন ফিরে পাবে। দেখুন, কেউ একা একেবারে নিজের মতো থাকতে পছন্দ করেন, সব কিছুই তার পছন্দ অনুযায়ী হতে হবে। আবার কেউ দেখবেন দলবল নিয়ে থাকতে খুব ভালোবাসেন, মনে হয় তার কাছে তিনি শান্তিতে আছেন। মানসিক শান্তির বিষয়টা এক একজনের কাছে এক এক রকমের। তো আজকের ভিডিওটি তাই আমরা একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনি নিজেকে কতটুকু শান্তি দেবেন, এটা পুরোটা কিন্তু আপনার নিজের উপর নির্ভর করছে। আমরা যদি প্রত্যেক দিনের বা প্রত্যেক মুহূর্তের পজিটিভ দিকগুলো নিয়ে ভাবি, তাহলে অনেক সমস্যার হয়তো সমাধান হয়ে যায়। কেননা আমাদের জীবনের অনেক কিছুই আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই যা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, তা নিয়ে আফসোস করা আমাদের কখনোই উচিত নয়। আমাদের উচিত সেই সব বিষয় এড়িয়ে চলা যা নিজেদের জীবনে আমরা গ্রহণ করব না। যেমন কাউকে নিয়ে সমালোচনা করা। আমরা নিজেরা কিন্তু চাই না কেউ আমাদের নিয়ে বাজে কিছু বলুক, তাই আমাদেরও উচিত হবে আর একজনের ক্ষেত্রে এমনটা না করা। সামাজিক যোগাযোগের বিষয়ে একটু যত্নবান হওয়ার ভালো, অর্থাৎ কাজের ক্ষেত্রে নিজেদের একটা জায়গা তৈরি করা। আর এই ক্ষেত্রে আপনি যদি কাউকে অপছন্দ করেন, আপনার উচিত হবে তার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা। সবশেষে নিজের জীবনে কিছু বন্ধু রাখা, যারা আপনার সব ধরনের কথা বলা বা অনুভূতি প্রকাশের একটা জায়গা হবে। কারণ আমাদের প্রত্যেকের জীবনেই নির্ভরতার প্রয়োজন, আর নির্ভরতার মানুষ কিন্তু যে কেউ হতে পারেন। ব্যস্ততায় ভরা জীবনে যখন একটু দম ফেলার সময় নেই, তখন খুব ছোট সহজ কিছু উপায় আমরা আমাদের মানসিক শান্তি ধরে রাখতে পারি, ধরিয়ে দিতে পারি। তার কিছু উপায় সহজভাবে আপনাদের সামনে আজকের ভিডিওয় তুলে ধরব। 1. কঠিন কাজ আগে করুন। অনেকেই বলবেন, না, সহজ কাজ দিয়ে দিন শুরু করুন, কারণ এতে নিজের প্রতি আস্থা বেড়ে যায়। কিন্তু আমি বলবো, না, আপনি কঠিন কাজ দিয়েই দিন শুরু করুন। কারণ যখন আপনি কঠিন কাজটা সম্পন্ন করে ফেলবেন, আপনার উপর থেকে একটা বিশাল মানসিক চাপ নেমে যাবে। এরপর সারা দিন কিন্তু ফুরফুরে মেজাজে আপনি কাজ করতে পারবেন, আর সঙ্গে পাবেন মানসিক শান্তি। 2. অপ্রাপ্তিগুলো গ্রহণ করে নিন। আমাদের সব চাওয়া পাওয়া কিন্তু পূরণ হয় না, কিছু অপ্রাপ্তি সবার মধ্যেই থাকে। মানসিক শান্তির জন্য এই অপ্রাপ্তিগুলো মেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ সন্তুষ্টি। আপনার কাছে যাই আছে তার মাঝে অবশ্যই কিছু না কিছু ভালো তো আছে। সেই ভালোগুলোকে নিয়ে ভালো থাকাই আপনার ভেতরকার অর্ধেক অশান্তি কিন্তু দূর করে দেবে। 3. লোকে কি ভাববে তা তাদের ভাবতে দিন। আমাদের মানসিক অশান্তির আরেকটা কারণ কি জানেন? মানুষ কি ভাববে সেটা নিয়ে বেশি করে ভাবা। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ আদতে আপনাকে নিয়ে কিছুই ভাবেনি, কিন্তু আপনি অনেক কিছু ভেবে বসে আছেন।
নিজেকে একটি উদ্বেগহীন জীবনের স্বাদ দিতে হলে লোকে কি ভাববে এই ভাবনাকেও মাথা থেকে তাড়িয়ে দিতে হবে। আর এতে করে আমাদের মনের ওপর যে আলাদা চাপ পড়ে তা দূর হবে, আর নিজের প্রতি নিজের আস্থা কিন্তু বেড়ে যাবে। 4, এই মুহূর্তের 3টে ভালো দিক রয়েছে। সব সময় সব দিন কারো ভালো যায় না, এটাই কিন্তু প্রাকৃতিক নিয়ম, এটাই হচ্ছে স্বাভাবিকতা। অনেক সময় একটার পর একটা দুর্যোগ আসতে পারে আমাদের জীবনে, আপনার জীবনে। আর সেই সময়ে আপনার মনকে স্থির করুন, মনে শান্তি ধরে রাখতে চিন্তা করুন। আর এই দুর্যোগের মাঝেও আপনার জীবনে ঘটে যাওয়া অন্তত 3টে ভালো দিক নিয়ে আপনি চিন্তা করুন। এতে হতে পারে সবকিছু সামলে আপনি কাউকে সাহায্য করেছেন, যার বিনিময়ে আপনি কিছু চাননি, শুধু একজনের ভালো চেয়েছেন। অনেক কিছুর পরও আপনি আপনার পড়ালেখায় ভালো ফল করতে পেরেছেন। অর্থাৎ নিজের ইতিবাচক দিকগুলোর জন্য সব সময় নিজেকে সাধুবাদ জানানোর চেষ্টা করুন। 5, নিজের একটু যত্ন নেবার চেষ্টা করুন। এটা অত্যন্ত সহজ, খুব সোজা, কিছুই না। নিজের ঘরের জানালা বা বারান্দায় গিয়ে একটু শ্বাস প্রশ্বাস নিন, এতে আপনাকে মানসিকভাবে শান্ত করবে। শুধু তাই নয়, নিজেকে সময় দিন। নিজের প্রত্যেকটা বিষয় অন্য কেউ খেয়াল রাখলো কি না তা না ভেবে নিজেই নিজের খেয়াল রাখুন। উপভোগ করুন মানসিক শান্তিতে একটা পরিপূর্ণ জীবন। দেখবেন আপনার মনে অনেক শান্তি ফিরে এসেছে। এই মানসিক শান্তির জন্য আপনি বহু ওষুধ খেয়েছেন, বহু চেষ্টা করেছেন, বহু ইন্টারনেট ঘেঁটেছেন, বহু ভিডিও দেখেছেন, বহু গল্পের বই পড়েছেন, বহু কবিতা লিখেছেন, বহু গান শুনেছেন, বহু কবিতা হয়তো পড়েছেন, পাঠও করেছেন। অনেক মানুষের কাছে আপনি হয়তো আপনার মনের শান্তির জন্য কিছু উপদেশ চেয়েছেন, কিছুই হয়নি। আজকে আমাদের বলে রাখা এই ভিডিওয় যে কটা টিপস আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, যদি পারেন একটি বারের জন্য এগুলোকে একটু ফলো করে দেখবেন, প্রত্যেকটা পয়েন্ট বোঝার চেষ্টা করবেন। হয়তো আগামী দিনে আপনার মানসিক যে অশান্তি সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যদি পজিটিভিটি আপনার মধ্যে একটু আসে, যদি এখান থেকে আপনি একটু উপকৃত হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।